গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতেই পারছেন যে আজকের বিষয়টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। অ্যাকচুয়ালি দেখুন, ব্যাপারটা হলো এটাই যে এই যে তিনটে বিষয় আমি বলছি, সেই তিনটে বিষয় সম্পর্কে যদি আমাদের একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া তৈরি হয়ে যায় না, তাহলে আমাদের বাগানে আমরা যে গাছগুলো করছি সেগুলো কিন্তু 90% ভালো হবেই হবে। এরপর 10% সে তো সব বাগানেই এদিক ওদিক হয়, আমাদেরও হচ্ছে, সবার হচ্ছে। তো সেটা নিয়ে আর অত ভেবে লাভ নেই। তো ব্যাপারটা হলো যে দেখুন, ছোট ছোট জায়গা আমাদের, সেই জায়গায় আমরা নিজেদের মনের খুশিতে কিছু গাছ রাখি, যেগুলো আমাদের ফেভারিট গাছ। সেগুলোই প্রথমে রাখার চেষ্টা করি, তারপর আস্তে আস্তে নেশা হয়ে গেলে যখন যেটা পাচ্ছি তখন সেটা, তো সেটা তো অনেক পরের ব্যাপার। তো যে গাছই রাখি না কেন, আমরা চেষ্টা করি খুব সুন্দর করে যত্ন করে ওদেরকে বড় করতে। এবার এন্ড অফ দ্য ডেতে গিয়ে যদি দেখা যায় যে সেই গাছগুলো থেকে আমরা আমাদের মনের মতো রেজাল্ট পাচ্ছি না, তাহলে এত খাটাখাটনি করার মানে যে এনার্জিটা, সেটা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যায়, তাই না? তো কি সেই তিনটে বিষয় যেটা আমি বলছি যে যেটার উপর গুরুত্ব দেওয়াটা খুব উচিত? তো সেই তিনটে বিষয় হলো, এক হলো সূর্যের আলো, দুই হলো জল, আর তিন হলো খাবার দাবার। এবার খাবার দাবারেরও একটা ব্যাপার আছে। লিকুইড আর সলিড দুটোই ফার্টিলাইজার আমরা ইউজ করে থাকি আমাদের গাছেদের জন্য। তো সেটাও কখন কোনটা কিভাবে আমাদের গাছকে দিলে গাছ ঠিকঠাক থাকবে, চলুন আজকে সেই সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করা যাক। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো সূর্যের আলো। তো সূর্যের আলো মোটামুটি সব গাছই পছন্দ করে, যে আমরা চেষ্টা করি যে সারা দিনে অন্তত 6-7 ঘন্টা সূর্যের আলো পড়বে এরকম জায়গায় গাছগুলো রাখতে। কিন্তু সবসময় সেটা সম্ভবপর হয় না, কারণ ছাদের সব জায়গায় সমান রোদ্দুর আসে না। এরপরেও আর একটা ব্যাপার আছে, যে সব গাছই কি পছন্দ করে সূর্যের আলো সমানভাবে? না, একদমই নয়। অনেক গাছ আছে যারা কিন্তু সূর্যের আলো একটু সামান্য পরিমাণ পছন্দ করে, খুব বেশি টেম্পারেচার তারা আবার সহ্য করতে পারে না। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, যে প্রথমে গাছগুলো লাগানোর আগে তার নেচার সম্পর্কে আমাদের একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া রাখতে হবে, এবং সেই অনুযায়ী গাছটাকে বসাতেও হবে, এবং গাছটাকে ছাদ বাগানের এমন জায়গায় রাখতে হবে যে তার নেচার অনুযায়ী সে সূর্যের আলো যেন পায়। এটা কেন বলছি দেখুন, আমার বাগানের ক্ষেত্রেই বলি যে এই যে বেশিরভাগ সবজি গাছই কিন্তু সূর্যের আলো প্রচণ্ড পছন্দ করে, এবং সূর্যের আলো পর্যাপ্ত না পেলে আস্তে আস্তে গাছগুলোর ফলনও খারাপ হয়ে যায় এবং হেলথও খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি সূর্যের আলো পড়ে এরকম জায়গায় সবজি গাছগুলো করার। তো সবসময় সেটা সম্ভবপর হয় না। ধরুন হাট থেকে একবারে গিয়ে প্রচুর চারা নিয়ে আসলাম, তো এবার কিছু চারা হয়ে যায় যেগুলোকে হয়তো একটু কম রোদ পড়ছে সেরকম জায়গায় আমাকে বসাতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি দেখেছি সেগুলোর ফলন যে হয় না একদম তা নয়, কিন্তু তুলনামূলক অনেক ছোট হচ্ছে বা হয়তো ফলন কম হচ্ছে। তো এই ব্যাপারটার দিকে প্রথমেই আমাদের নজর দিতে হবে। আর একটা ব্যাপার যেটা আমি বলবো, যে যখনই চারা গাছ নিয়ে আসবেন তখনই আনার পর যখন বসাচ্ছেন, এই যে যেমন আমার এই সবজি গাছগুলো দেখুন, এত বৃষ্টি হয়েছে আমাদের, যখন আমি এই গাছগুলো নিয়ে এসেছি এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়া সত্ত্বেও চারা গাছগুলো কিন্তু অলমোস্ট হেলদি আছে এবং সব ঠিকঠাক করেই রয়েছে। তার কারণ এটাই যে এই গাছগুলোতে ছোট ছোট গাছ যখন আমরা বসাচ্ছি তখন যেমন ডিরেক্ট সূর্যের আলোটাও ওরা প্রথম প্রথম সহ্য করতে পারে না, তেমনি অত বৃষ্টির জলও কিন্তু এরা একবারে সহ্য করতে পারে না। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হয় বা আমি যেটা করেছি সেটা হচ্ছে একটা বড় ঝুড়ি দিয়ে দিয়ে ওদেরকে চাপা দিয়ে দিয়ে রেখেছি, এবং তাতে এই গাছগুলো কিন্তু সব ঠিকঠাক আছে। তো এগুলো আমাদের নিজেদেরই মাথা ঘামিয়ে করতে হবে। আবার কিছু গাছ আছে যেমন ফল গাছ তো আমরা জানি যে মোটামুটি প্রচণ্ড রোদ্দুর না হলে ফল গাছে ভালো রকম ফল পাওয়া যায় না। কিন্তু এই যে কামরাঙা গাছটা দেখছেন, এই কামরাঙা গাছটার নেচার হচ্ছে এও রোদ্দুর ভালোবাসে, কিন্তু মিনিমাম
মানে একটা রোদ্দুর পছন্দ করে, মানে 30 থেকে 35 ডিগ্রির উপরে হয়ে গেলে টেম্পারেচার, এই গাছটা কিন্তু আর সেটা সহ্য করতে পারে না। তো এই ধরনের গাছকে এমন জায়গায় আমাদের রাখতে হবে যাতে সারাদিন সে কম বেশি রোদ্দুর পেলেও দুপুরবেলার যে কড়া রোদ্দুরটা সেটা যাতে ওর গায়ে না লাগে। এবং এটা যদি হয় তাহলে দেখবেন যে ওই যে কড়া রোদ্দুরটা ওর গায়ে পড়লেই আস্তে আস্তে গাছের হেলথ যেমন খারাপ হয়ে যাবে, তার সাথে সাথে যে ফুল ফলগুলো আপনার গাছে ধরছে সেগুলোও কিন্তু আস্তে আস্তে ঝরে যেতে থাকবে। তো সেই কারণেই এই ধরনের গাছের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আবার দেখুন এই যে আমার গোলমরিচ গাছটা, দেখুন কি প্রচণ্ড পরিমাণে গোলমরিচ ধরছে গাছটায়। তো এর কারণ হচ্ছে এই ধরনের গাছ কিন্তু একটু স্যাঁতস্যাঁতে জায়গা পছন্দ করে, কিন্তু আমাদের ছাদ বাগানে তো সবসময় সেটা ওদেরকে দেওয়া সম্ভব হয় না, ওদের উপযুক্ত পরিবেশটা। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, যদি আপনার বাগানে কোনো বড় গাছ থাকে তাহলে তার ছায়াতে ওকে রাখুন, অথবা এমন জায়গায় রাখুন যাতে ওই দিনে ম্যাক্সিমাম 2 ঘন্টা মতো রোদ্দুর ওর গায়ে পড়ে আর মোটামুটি একদম ছায়াতেই থাকে। তো এইভাবে যদি একটু বুদ্ধি করে গাছগুলোকে আমরা রাখতে পারি তাহলে কিন্তু দেখুন গাছগুলোও সুন্দর থাকবে। আমার গাছের হেলথ দেখুন কত সুন্দর রয়েছে এবং কি প্রচণ্ড পরিমাণে গোলমরিচ কিন্তু ধরছে। মানে এই গাছটা থেকে যে পরিমাণ গোলমরিচ হয় তাতে কিন্তু আমার অনেক দিন চলে যায়। এতটুকু একটা ছোট্ট গাছ, তাতে এই রকমই প্রত্যেক বছর ভরে ভরে গোলমরিচ হতে থাকে। তো যাই হোক, তো এই বিষয়গুলোর উপর কিন্তু আমাদের প্রচণ্ডভাবে খেয়াল রাখতে হবে। তার মানে কি দাঁড়ালো, যে সূর্যের আলো গাছ পছন্দ করে এটা একদমই ঠিক, কিন্তু সব গাছ নয়। তো গাছ লাগাবার ক্ষেত্রে বসাবার আগে আমাদের যেমন যে সয়েল মিডিয়াটা আমরা রেডি করব সেটা কীরকম করব আমাদের ক্লিয়ার করতে হবে, তার সাথে সাথে এই কনসেপ্টটাও ক্লিয়ার রাখতে হবে যে গাছটা সূর্যের আলো কতটা পছন্দ করছে, সেই অনুযায়ী সেই রকম একটা প্লেসে ওকে রাখতে হবে। তো এ তো গেল সূর্যের আলোর ব্যাপার। নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে জল। দেখুন জল প্রত্যেকটা গাছই পছন্দ করে, কারণ জল ছাড়া গাছ বাঁচবে এটা কখনোই সম্ভব না। কিন্তু তারপরেও একটা ব্যাপার আছে, যে কিছু গাছ আছে যে গাছগুলো একটু বেশি জল পছন্দ করে, আবার কিছু গাছ আছে সামান্য বেঁচে থাকার মতো জল দিলেই যথেষ্ট, তার থেকে বেশি জল হয়ে গেলে সেই গাছটা আবার মরে যাওয়ার একটা টেন্ডেন্সি তার মধ্যে গ্রো করতে থাকে। তো সেইটাই আপনাকে দেখে বুঝে করতে হবে। এই যে দেখুন আমার এই বকফুল গাছ, এই বকফুল গাছ আমার প্রচণ্ড পরিমাণে জল ভালোবাসে। তো আমাদের এখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বেশ কিছুদিন যাবত, এবার আবার 2-3 দিন ধরে হচ্ছে কি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে সকাল থেকে উঠেই প্রচণ্ড রোদ্দুর উঠে যাচ্ছে। তো এই গাছটা কি হয়েছে, কালকে ওরকম সারাদিন প্রচণ্ড রোদ্দুর হওয়ার জন্য প্রথম দিকে আমি অতটা খেয়াল করিনি, যেহেতু তার আগের দিনই রাত্রে বৃষ্টি হয়েছে। তো আমি জল দিতে ভুলে গেছি সকালবেলায়, বা অতটা খেয়ালও করিনি, ভেবেছি যে ভিজেই আছে, ঠিক আছে দিতে হবে না এখনই। দেখুন কি অবস্থা, এই যে পাতাগুলো হলুদ হয়ে গেছে না, ওই যে জলটা পাইনি সকালবেলা, তার জন্যই কিন্তু এই এই ব্যাপারটা হয়েছে। অ্যাকচুয়ালি ছাদ বাগানের একটাই ব্যাপার, ছাদ বাগানে খুব কম জায়গার মধ্যে আমরা এই গাছগুলোকে করি তো, এবং এগুলো দেখুন অনেক গাছই আছে, অনেক মানে বৃক্ষ জাতীয় গাছ। তো তারা এত কম জায়গার মধ্যে থাকার দরুন ফল ফুল যে দিচ্ছে না সেটা একদম না, কিন্তু তার বিনিময়ে যে টেক কেয়ারটা ওদের করা দরকার সেটা কিন্তু আমাদের সব সময় সজাগভাবে করতেই হবে, না করলেই এইরকম প্রবলেম কিন্তু অ্যারাইজ করছে। তো এটাই হলো ব্যাপার, যে এই গাছটা আবার প্রচণ্ড জল পছন্দ করে। আবার দেখবেন যে লঙ্কা গাছ কিন্তু খুব বেশি পরিমাণ জল পছন্দ করে না। তাতে কি হচ্ছে, এই যে প্রচণ্ড বৃষ্টি গেল, বৃষ্টিতে কিন্তু আমার বাগানের প্রচুর লঙ্কা গাছ মারা গেছে। তার কারণ কি, ওরা ওই এত জল সহ্য করতে পারছিল না, আর যেহেতু আমার সব গাছই একদম খোলা ছাদে থাকে, তো সেই কারণে আমার কিছু করারও ছিল না। তো এই কারণেই লঙ্কা গাছে কিন্তু প্রচুর লঙ্কা গাছ মারাও গেছে, এবং যেগুলো রয়েছে সেগুলোর হেলথ তো খুবই খারাপ। তো যাই হোক, এইভাবেই আমাদের বুঝে শুনে জলের ব্যাপারটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আবার এই যে জবা গাছ, এরা কিন্তু মোটামুটি ভালোই জল পছন্দ করে, এদেরকেও আপনাকে দেখে বুঝে শুনে জল দিতে হবে। আসলে প্রবলেমটা কী হয় বলুন তো, নর্মালি আমরা ওদের সঙ্গে থাকতে থাকতে ওদের নেচার সম্পর্কে আমাদের ভালোই আইডিয়া রেডি হয়ে যায়,
কিন্তু এই যে প্রচণ্ড বৃষ্টির পর হঠাৎ করে রোদ্দুর উঠতে থাকে, সেই মোমেন্টে আমাদের একটা গা ছাড়া ভাব চলে আসে অনেক দিন বৃষ্টির পর আর কি, যে তখন আমরা ঠিকমতো গাছগুলোকে খেয়াল করতে পারি না, এবং যে কারণে হঠাৎ করে মাঝে মাঝে এই গাছগুলোর এরকম প্রবলেম অ্যারাইজ করে, যেটা এক্ষুনি আমি আমার বকফুল গাছটায় আপনাদের দেখালাম। আবার এই 1-2 দিন ঠিকঠাক করে জল দিতে থাকলে এই হলুদ পাতাগুলো সব ঝরে পড়ে যাবে এবং গাছটাও আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। তো চিন্তার কিছু নেই, কিন্তু একটা খারাপ তো লাগে না, তো সেই আর কি। তো জলের ব্যাপারটাকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। খুব বেশি পরিমাণ জল যেমন আমরা দেব না, আবার যে যে গাছ জল খুব পছন্দ করে তাদের কিন্তু 2-3 বার করে দিনে জল দিতেই হবে। এই যে দোপাটি গাছ, দেখুন আমার দোপাটি গাছগুলোতে ভরে ভরে ফুল হচ্ছে। দোপাটি গাছ কিন্তু জেনারেলি খুব জল পছন্দ করে, তো এই গাছকে আবার আপনাকে কিন্তু দেখে শুনে বুঝে বারবার করে জল দিতে হবে। আবার সেই অনুযায়ী যে গোলাপ গাছ কিন্তু আবার খুব বেশি জল পছন্দ করে না, তো সেক্ষেত্রে গোলাপ গাছ মোটামুটি ভিজে আছে কিনা সেটা দেখে নিতে হবে। যদি একদম শুকিয়ে যায় তখনই সেই গাছগুলোতে জল দিতে হবে, আদারওয়াইজ কোনো দেওয়ার দরকার নেই। তো এইরকমভাবে বুঝে আমাদের জলের ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। এবার আসি খাবার দাবারের ব্যাপারটা। দেখুন, খাবার দাবারের ব্যাপার হচ্ছে এটাই যে আমি সবসময় বলে থাকি যে আমি যখনই কোনো গাছ লাগাই তখন সেক্ষেত্রে সেই গাছটার যে বেডে আর কি গাছটাকে আমি রেডি করি, সেই বেডের তলার লেয়ারটায় আমি সবসময় প্রচণ্ড পরিমাণে কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট দিয়ে একটা লেয়ার তৈরি করে দিই। এর কারণ এটাই যে আমি তো যখন এর সয়েল মিডিয়াটা তৈরি করছি তাতে তো আমি খাবার দাবার দিচ্ছি না, এটা একদমই না, দিয়েই সেই সয়েল মিডিয়াটা আমি রেডি করব। কিন্তু তার সাথে সাথে যেটা হয়, এই যে কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্টের একটা লেয়ার ওর তলায় দেওয়া থাকলো, এবার আমি তো পুরোটাই জৈবভাবে বাগান করি। এবার জৈব ফার্টিলাইজার আপনারা জানেনই ভীষণভাবেই স্লো রিলিজ করে। তো ব্যাপার কি হচ্ছে যে এই যে গাছটা যখন একটা শিশু গাছ, তখন তার খাবার চাহিদা খুব একটা থাকছে না, কিন্তু আস্তে আস্তে যখন সে একটু একটু করে বড় হচ্ছে তখন তার খাবার চাহিদাও অটোমেটিক্যালি বাড়তে থাকছে। আর যেহেতু এই কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্টটা তলায় দেওয়া আছে, তো অটোমেটিক আস্তে আস্তে ওটাকে স্লো রিলিজ করতে করতে গাছটা যখন বড় হচ্ছে তখন সেটা খাবার যোগ্য হয়ে যাচ্ছে। তো সেই কারণে ওর থেকে কিন্তু খাবার চাহিদাও অনেক দিন পর্যন্ত ভালোভাবেই মিটিয়ে নিতে পারছে। এরপর কি হয়, বর্ষাকাল ছাড়া সারা বছরই আমরা নানা ধরনের লিকুইড ফার্টিলাইজার গাছকে দিয়ে থাকি, এবং এটা কিন্তু আমাদের মনে করে ঘুরিয়ে ফিরিয়ে দিতেই হবে। এই ক্ষেত্রেও একটা ব্যাপার আছে যে খাবার আপনি যেই লিকুইড ফার্টিলাইজারগুলো দেবেন সেগুলো কোন গাছকে কখন কিভাবে দেবেন। সেক্ষেত্রে যখন দেখছেন যে আপনার কোনো একটা গাছের হেলথ হয়তো হঠাৎ করে খুব একটা ভালো নেই, বা ভালো গ্রো হচ্ছে না, ফুল ফল বা সবজি যাই করেছেন না কেন তার ঠিকমতো গ্রোথ হচ্ছে না, বিশেষ করে সবজির ক্ষেত্রে বলবো যে সবজি যারা করেন এটা তো একটা সিজনের ব্যাপার, তো সেই সিজনের মধ্যে সবজিটার যদি গ্রোথ ভালো না হয় তাহলে সেই মানে আপনার আশা অনুযায়ী রেজাল্ট তো আপনি কখনোই পাবেন না। তো তখন সেই সবজিগুলোর গ্রোথ বাড়াবার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে লিকুইড ফার্টিলাইজারটা আমরা দিচ্ছি আমাদের গাছেদেরকে, সেটার পরিমাণটাও বাড়াতে হবে আর দিনটাও বাড়াতে হবে। মানে ধরুন আমরা যদি নর্মালি 7 দিন 10 দিনে একবার করে লিকুইড ফার্টিলাইজার গাছতে দিয়ে থাকি, সেক্ষেত্রে সবজি গাছের ক্ষেত্রে হয়তো 2 দিন অন্তর অন্তর দেব, কোনো ক্ষেত্রে দরকার হলে 1 দিন অন্তর দেব। এবার সেটা সম্পূর্ণ ওদের সাথে থাকতে থাকতে আপনাকে নিজেই আইডিয়াটাকে ক্লিয়ার করতে হবে, যে কারণে আমি বললাম যে ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়াটা নিজের থেকে করে নিতে হবে। এই ধরনের আইডিয়া যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের গাছেদের অনেক প্রবলেম আমরা নিজেরাই শর্ট আউট করে নিতে পারবো। এই যে দেখুন, ভেরি রিসেন্টলি আমি আপনাদের সাথে নিয়ে এই আম গাছটাকে রিপোর্ট করেছিলাম। অলরেডি দেখুন গাছটায় মুকুল চলে এসছে, এবং গাছের গ্রোথ দেখুন কত সুন্দর কচি পাতা বেরোচ্ছে, এবং গাছের হেলথটা দেখলেই বোঝা যাচ্ছে যে গাছটা কতটা ভালো আছে। তো খুব কদিন হবে, এই 10-15 দিন আগে এই গাছটাকে আমি রিপোর্ট করেছি, তো তাতেই তার এরকম চেহারা হয়েছে। তো এর কারণ হচ্ছে ওটাই, এত বৃষ্টির মধ্যেও আমি কিন্তু ঠিক বুঝে শুনে ওদেরকে খাবার দাবার দিয়েছি এবং যত্ন করেছি, এবং তার ফলেই এই রেজাল্টটা কিন্তু দেখা দিয়েছে।
দেখুন, অনেকেই বলেন, আমি কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, যে বর্ষাকালে গাছেদের খাবার দেওয়ার কোনো দরকার নেই, বর্ষার জলেই তাদের উপযুক্ত খাবার ওরা পেয়ে যায়। একদমই ঠিক। বর্ষার জলে প্রচুর খাবার দাবার থাকে এবং সেটা পায় বলেই গাছ এত হেলদি হয়, এত সুন্দর হয়। কিন্তু তার সাথে সাথেও আমার যেটা মনে হয় যে আমার বাগানের ক্ষেত্রে আমি যেটা করি, যে ওয়েদার বুঝে শুনে আমি কিন্তু ওদেরকে মাঝে মাঝেই সলিড খাবারও দিয়েছি অল্প বিস্তর, বা দিয়ে থাকি। এবং তার জন্যই দেখুন আমার গাছগুলোর হেলথ কিন্তু যথেষ্ট ভালো আছে। এরকম নয় যে যারা খাবার দাবার দেননি তাদের গাছের হেলথ খারাপ আছে, এটা আমি কখনোই বলছি না। কিন্তু আমি আমার বাগানের ক্ষেত্রে বলছি যে আমি এগুলো করে থাকি এবং সেই করেই আমি কিন্তু রেজাল্টও খুব ভালো পাচ্ছি। তো সেই কারণেই আপনাদের আমি সবসময় বলে থাকি যে বর্ষাই হোক আর যাই হোক না কেন, ওয়েদার বুঝুন। যদি দেখেন যে ওয়েদার ঠিকঠাক আছে, তাহলে যেরকম আমরা 1-2 মাস অন্তর অন্তর গাছদের খাবার দিয়ে থাকি, সেটা ব্যবহার করতেই হবে। কারণ এই যে টানা 3 মাস ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে আমাদের এখানে, এবার এই 3 মাস ধরে গাছগুলোকে আমরা কোনো লিকুইড খাবার দেওয়ার কোনো প্রশ্নই নেই, দেওয়া সম্ভব না, কারণ বৃষ্টির জলে সব ধুয়ে বেরিয়ে যাবে। কিন্তু সলিড খাবারও যদি একই সঙ্গে আমরা না দিতে থাকি, তাহলে গাছের হেলথ ঠিক রাখা বা তার কাছ থেকে সেই রকম ফলন আশা করাটা কিন্তু সম্ভব নয়। আর যেহেতু আমি সবজি গাছ একটু করি, আমার বাগানে নানা ধরনের করার চেষ্টা করি, তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে তো সলিড খাবার দিতেই হয় এবং আমি দিয়েও থাকি। তো এটাই বলবো যে খাবার দাবারের ব্যাপারটা একটু বুঝে শুনে দিন, আর এই সূর্যের আলো আর জল, এই 3টে বিষয়ে একটু ক্লিয়ার কনসেপ্ট রেডি করে ফেলুন। যদি করতে পারেন তাহলে আপনাদের গাছ নিয়ে কিন্তু খুব একটা সমস্যা আর থাকবে না। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। অনেকটা বড় ভিডিও হয়ে গেল, কিছু করার নেই, কিছু বিষয় আলোচনা করতে গেলে একটু বড় ভিডিও হয়ে যায়, এর থেকে ছোট করা সম্ভব হয় না। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়। টাটা।